গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। যাই হোক, সবার সকালটা নিশ্চয়ই খুব ভালো শুরু হয়েছে। এখন সকালটা সবসময় মেঘলা একটা শুরু হয়, তারপর একটু গরম লাগে, সন্ধ্যেবেলা মারাত্মক গরম লাগে, রাত্রিবেলা আবার একটু ঠান্ডা লাগে। মানে শরীর খারাপের জন্য আদর্শ ওয়েদার। মারও শরীরটা ভালো নেই, প্রচণ্ড কাশি, গলা ব্যথা, জানি না জ্বর আসবে কিনা। আর আজকে বিকেলে তো আমার আছে গানের রিহার্সাল। কালকে তো ফাটিয়ে মজা করেছি সত্যি। শুভম যেটা বলছিল না, অনেকদিন পর হাসলাম, অনেকদিন পর রিল্যাক্স হলাম। মানে আমরাই হয়তো সময়ের জন্য যেতে পারিনি, হয়নি, অনেক কিছু মিস করেছি, অনেকটা সময় আমরা মিস করেছি, অনেকটা সময় নষ্ট করেছি বলতে পারো। ওই টাইমে নেগেটিভ থটগুলোর থেকে যদি গিয়ে আড্ডাটা মারতাম, অনেক পজিটিভ থাকতাম আর লাইফে অনেক কিছু ভালো হতো। এই সঞ্চিতাদির সাথে আমি কথা বলছিলাম, সঞ্চিতাদি বলছে নারিমা তোমাদেরকে একসাথে দেখতে সিরিয়াসলি খুব ভালো লাগে, আমাদেরও একসাথে আড্ডা মারতে খুব ভালো লাগে। তো চলো, অনেক প্ল্যান প্রোগ্রাম হয়েছে, সব কিছুই আস্তে আস্তে রোজের লাইফে দেখতে পাবে। আর যেটা হয়নি এর মধ্যে, সেটা হলো সবার জন্য গিফট কেনা হয়নি। আজকে বা কালকের মধ্যে আমি গিয়ে গিফটটা কিনে নেবো। সুমমের ভরসা আর থাকবো না। সুমমের ফ্রেন্ড আছে স্নান করতে, ফ্রেশ হয়ে আসুক, দেন ব্লগ এডিট করবে, খাবে দাবে, ভিডিও যাবে। গুড ইভিনিং। এই ব্লগটা আমি শুরু করলাম বাড়িতে, এতক্ষণ আগে ব্লগ শুরু হয়ে গেছে। এখন প্রায় দিনই গ্যারেজে আছে, গাড়িটা অনেকটা হয়ে গেছে, সমস্ত ঠিকঠাক। এয়ার ব্যাগও পাওয়া গেছে, বাজারে একটা জায়গায় খুঁজে পাওয়া গেছে, সেটা কালকে বা সোমবার আসবে। আপাতত এখানে আমি লালুদার গাড়ি নিয়েই চালিয়ে যাচ্ছি, মাঝে মাঝে দিচ্ছি আবার দিকে শান্তজিতের গাড়ি, এই চলছে আর কি। আশা করি নেক্সট উইকে পেয়ে যাওয়া যাবে, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। গানের রিহার্সাল, আর আমি 4:30 অবধি জেগেই ছিলাম, তারপরে ফট করে চোখটা লেগে গেছে আর পুরো দেরি হয়ে গেছে। আমি তনিষ্টাকে মেসেজ করেছি, দেখি তনিষ্টার আমার বাড়ি বলতে গেলে একই পাড়াতে, ভেতর দিয়েই আসা যায়, সেটাই। তাড়াতাড়ি হাঁটছি আমি, এমনিতে হাঁটাতে আমার হেভি অ্যালার্জি। এখানে বসে সব ক্লাস কর্ম করছে, সামনে প্রোগ্রাম, তার রিহার্সাল চলছে। আমি তো বুঝতে পারবো না বস। দেখলেই তো জন্মদিনের ভিডিও, তনিষ্টার ওখানে, তনিষ্টারই একটা বন্ধুর জন্মদিন ছিল, মোনালিসা। আর হলো তনিষ্টার একজন স্টুডেন্ট, তার মায়ের জন্মদিন ছিল, স্নেহাদ্রিতার মায়ের। তো সেই জন্মদিন হলো, এখন শুধু জন্মদিনই যাচ্ছে, রোজ যেন কেক খাচ্ছি। বাবারে বাবা। যাই হোক, ওদিকে বাবা আসছে আর এখানে নামবে। এখানে এখনই শুভম, ভদ্রলোক কি কথা বলছেন শুনতেও পেলাম না, শুভম আর সোনাই নামবে। মামুনদের বাড়িতে প্রসাদ দিতে যাব, তারপর বাদ বাকি কাজ। আমি অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে রয়েছি, তাই ভাই বোনের নামার কোনো এ নেই। তারপরে আমি নিচে এসে তখন নামছি দাঁড়া। আমি তো কখন থেকে দাঁড়িয়ে রয়েছি, আসছি তো, সো আই এম কামিং নো। হ্যাঁ, সেই হেভি ফুর্তি, মনে ফুর্তি নেই আমার মনে। আমরা তো যাচ্ছি হনুমানজির মন্দিরে। তো এই হনুমানজির মন্দিরে এর আগে আমরা 3 জনে যেতাম একটা রিক্সা করে, তখন গাড়িও ছিল না, কোভিডের আশপাশ দিয়ে। গাড়ি ছিল, গাড়ি নিয়ে যেতাম না, তখন কালো গাড়িটা ছিল, কালো গাড়ি পরে এসছে, তার আগে আমরা রিক্সা করেই যাতায়াত করতাম। আমার বিয়ের পরে, বিয়ের আগে কালো গাড়িটা। হ্যাঁ, কালো গাড়ি তো বিয়ের আগে যখন কেনা হলো তখন এলো না, তার আগে আমরা গেছিলাম রিক্সা করে যাতায়াত করতে, তারপরে কালো গাড়ি এলো। সোনার এক দিদার জন্য হনুমান চালিসা নেওয়ার ছিল, তাই আমরা হনুমান মন্দিরে এসেছি অনেকদিন পর, কিন্তু শুভম নামতে পারলো না। আগে হনুমানজি মন্দির ওখানে গাড়ি রাখতে দিত, এখন রাখতে দেয় না। রেখে এলাম, চট করে
যাই, পুজোটা দিয়ে চলে আসি। অনেক দিন পর হনুমানজির মন্দিরে। কেক ধরলে আমরা মার খেয়ে যাবো ছিলাম না, আমি ভেবেছি শুভম ঢুকতে পারবে না, শুভমও ফাইনালি ঢুকতে পারবে। বলে না ভগবান চাইলে কি না। সিরিয়াসলি জয় বজরংবলী। এখানে প্রত্যেক শনিবার আসতাম, তো একটু চাপ থাকতো বলে আর আসতে পারতাম না। আজকে এসে দেখি পুরো নিয়ম কানুন পাল্টেই ফেলেছে, অন্য দিক দিয়ে ঢোকালো। ঠাকুরকে নমস্কারও ঠিক মতো করতে পারলাম না, তার মধ্যে যদি ঠাকুর দেখে থাকে তো দেখবে। ওই যে ওখানে দুজন মিলে বাজার করতে নেমেছে এখন, আলাম যায় এখান থেকে বাজার করে, তারপর আমি এখানে দাঁড়াচ্ছি। কিছু ছিল না ব্যাগে বাজারে, পুরো বাজার তুলে নিয়ে এলি তোরে। হ্যাঁ কি বলছি সেটাই দেখলাম, বাবা যা করলি তুই লোকটার সাথে। আমরা তো এসছিলাম মা বাড়িতে, ফোন না করেই এসছি যদিও। যাই হোক, এসে দেখি দু জায়গায় তালা মারা, একটা দুটো নেই কেউ। চলো ব্যাক টু প্যাভিলিয়ন, আর কি করা যাবে। এখন 10:30 বাজে, আমি তো বেরোচ্ছি। আর এই যে ম্যাডাম এখানে খিচুড়ি রান্না করেছে, বেগুন ভাজা, এটা কুমড়ো ভাজা। ও এটা কুমড়ো ভাজা আছে। এই যে এখানে দেখো, এটা বাচ্চাদের খিচুড়ি হয় আমাদের ধেরে খোকার জন্য। আর এখানে বেগুন ভাজা হবে, আলু ভাজা, কুমড়ো ভাজা। মানে আমরা 6 জনের বাড়িতে 5 রকমের খাবার খাই। ক্লান্ত আমি। খিচুড়িটা দেখে তো কিন্তু ইয়াম্মি লাগছে। 500 টাকা দে। কেন রে? 500 টাকা কেন কেন? ততই নিজে রোজগার করি, বরের থেকে টাকা চেয়ে পাওয়ার আনন্দটাই আলাদা। তোমরা বলে কমেন্ট করো তো যে বরের থেকে টাকা চেয়ে পাওয়ার, অনেকে হয়তো বলবে না এটা না, না কিছু কিছু টাইমে না। হলো আমার রাতের কম্বিনেশন, বেগুন ভাজা, ঘি, খিচুড়ি আর লঙ্কা। খাওয়া হয়ে গেছে, তখন আমার প্রচন্ড গরম লাগছিল, তাই আমি খাইনি। এখানে এসিটা চালিয়ে একটু বসলাম। মা সোনা শুয়ে পড়েছে, বাবা ওখানে বসে সিরিয়াল দেখছে, কাকুও শুয়ে পড়েছে, সময় এখনো আসেনি। তো আমি একটু খিদে পাচ্ছিল, আমার না খেয়ে নি, রাত করে লাভ নেই। এরপরে আমার যা যা কাজ থাকে সেগুলো তো তোমরা জানো। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, শুভম এসে খেয়ে দিয়ে এখন শুয়ে পড়েছে, আমি ব্লগটা শেষ করছি। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে, মুখটা জাস্ট ধুয়ে এলাম, আর মুখটা ধুয়ে শুলে না মানে বেশ একটা রিফ্রেশ লাগে। যাই হোক, যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে, একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। যে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।